হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তো গত ক্লাসে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করছি, সেগুলো ছিল 2x2 ম্যাট্রিক্স। আজকে আমরা হচ্ছে 3x3 টাইপের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করব, এবং এগুলাই কিন্তু সবচেয়ে বেশি সিকিউ এক্সামে আসে। মানে তোমার ক্রিয়েটিভ যে কোশ্চেন, সেখানে দেখবে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলবে। তো এগুলা বের করা খুবই ইজি, মানে খুব একটা কঠিন না। তবে কোন এক জায়গায় স্টুডেন্টরা ক্যালকুলেশন মিস্টেক করে। মানে একটু সতর্কভাবে তুমি যদি ক্যালকুলেশনটা করো ঠান্ডা মাথায়, তাহলে ঠিকভাবে সলভ করতে পারবা। তো যাই হোক, চলো আমরা শুরু করি। তো তুমি খেয়াল করো, আমি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করব। তো সেই ক্ষেত্রে আমাকে আগে কি দেখতে হবে বলো তো? একদম শুরুতে তুমি কি করবা? শুরুতে তুমি টেস্ট করবা যে এটার আসলেই বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে কিনা, মানে এক্সিস্ট করে কিনা, বিপরীত ম্যাট্রিক্স আছে কিনা। তো সেটা আমরা কিভাবে জানি বলতো? আমি জানি যে কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তার বিপরীত ম্যাট্রিক্স কখন থাকবে? এ ইনভার্স। যখন দেখবো ডিটারমিনেন্টের মানটা বা ডি এর ভ্যালুটা, তুমি এটাকে ডি না বলে এভাবে বলতে পারো। এভাবে বলাই সবচেয়ে ভালো। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট মিন করে। সেটা যদি নন জিরো হয়, তাহলেই কিন্তু বিপরীত ম্যাট্রিক্স এক্সিস্ট করে, তাই না? এটা আমরা সবাই জানি। তো তাহলে আমার একদম শুরুতে আমি হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করে দেখি। তো আমি ধরে নিলাম এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। তাহলে আমি ধরো এর নির্ণায়কের ভ্যালুটা বের করে দেখি। তো নির্ণায়ক কিভাবে বের করতে হয়, এটা এতদিনে এটা আমরা সবাই জানি। তুমি যে কোনো একটা সারি, যে কোনো একটা কলাম বা সারি চুজ করো। আমি কিন্তু ইচ্ছা করে এই সারিটা চুজ করব, এই যে এটা। কেন বলতো? কারণ দেখো এখানে অলরেডি একটা জিরো আছে, মানে কাজটা কম হবে। অথবা তুমি চাইলে এটাও চুজ করতে পারো, কোনো সমস্যা নেই, মানে এই কলামটা চুজ করতে পারো। যেহেতু আমি এটা দিয়ে শুরু করতেছি, তাহলে একদম প্রথম এলিমেন্ট হচ্ছে থ্রি, তাহলে তুমি ফার্স্টে নিবা থ্রি। ওকে, নিলাম। তারপরে গুণ করতে হবে কি বলতো? থ্রি বরাবর কলাম সারি বাদ। ঠিক আছে, বাদ দিলে বাকিটা। ওয়ান ইন্টু জিরো মানে কত? জিরো। তারপর ওয়ান ইন্টু টু মানে কত? টু। তাহলে কি হবে? জিরো মাইনাস টু হবে। তাহলে তুমি দেখো জিরো মাইনাস টু। এরপরে এই জিরো নিয়ে তো কাজ করতে হবে না, কারণ এটা জিরো। আর ওয়ান নিয়ে কাজ করবো। এটা পজিটিভ নিচ্ছি, এটা নেগেটিভ, এটা পজিটিভ হবে। তাহলে তুমি এখানে দেখো পজিটিভ ওয়ান। ঠিক আছে, জিরো নিয়ে লিখলাম না। ওয়ান বরাবর এবার কলাম সারি বাদ। ঠিক আছে, তাহলে টু ইন্টু টু মানে কত? ফোর। ওয়ান ইন্টু মাইনাস ওয়ান কত? মাইনাস ওয়ান। কিন্তু বিয়োগ করলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে তুমি লিখবা ফোর প্লাস ওয়ান। ঠিক আছে, দেখো তো ভ্যালুটা কত আসছে। এখানে হচ্ছে মাইনাস টু এবং থ্রি গুণ করলে কত হবে? মাইনাস সিক্স। আর এখানে কত? প্লাস কত হয় বলতো? ফাইভ। ফাইভ ইন্টু ওয়ান মানে কত? ফাইভ। তাহলে দেখো ভ্যালুটা আসছে মাইনাস ওয়ান। কত আসছে? মাইনাস ওয়ান। এবং এটা কি জিরো? না, এটা নন জিরো হয়েছে। তার মানে এই যে ম্যাট্রিক্সটা, ঠিক আছে, এটার বিপরীত ম্যাট্রিক্স এক্সিস্ট করে, থাকবে। এখন আমি বিপরীত ম্যাট্রিক্স বের করব। তো দেখো আমরা এ ইনভার্স মানে সেটার যে ফর্মুলাটা জানি, বিপরীত ম্যাট্রিক্সের সূত্র আমরা কি জানি বলতো? ফার্স্ট হচ্ছে ওয়ান বাই কি হবে? এ ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। দেন হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ হবে। অ্যাডজয়েন্ট অফ এ মানে এ ম্যাট্রিক্সের যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আছে, সেটাকে যদি আমি তার নির্ণায়কের ভ্যালু দিয়ে ভাগ করে দেই, তাহলে আমি বিপরীত ম্যাট্রিক্স পেয়ে যাব। তার মানে তুমি দেখো আমি অলরেডি হচ্ছে এ ম্যাট্রিক্স এর ভ্যালু বের করে ফেলছি, মানে নির্ণায়কের ভ্যালু বের করছি অলরেডি, সেটা মাইনাস ওয়ান। আর কি করতে হবে আমার? জাস্ট অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হলে আবার কি করতে হয়? আবার হচ্ছে আমার সহগুণক ম্যাট্রিক্স বের করতে হয়, তাই না? তো আমার টার্গেট হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স গঠন করব। সেটার জন্য আমি সবগুলো এলিমেন্টের সহগুণক বের করে রাখবো। ঠিক আছে, তো চলো আমি শুরু করি। দেখো একদম শুরুতে হচ্ছে টু আছে। তো টু এর জন্য তোমার সহগুণক কত হবে বলতো? আচ্ছা, টু এর সহগুণক এই যে, সবগুলা সিকোয়েন্স আকারেই লিখি। দেখো, টু এর কোফ্যাক্টর বা সহগুণক। ওকে, তুমি দেখো টু এর সহগুণক কত হবে? এইদিকে আমি খুব দ্রুত করব, টু যেহেতু ফার্স্টে আছে, এটা পজিটিভ নেবো। এই বরাবর এটা এটা বাদ। টু ইন্টু ওয়ান কত হবে? টু। জিরো ইন্টু জিরো মানে জিরো। তাহলে টু এর সহগুণক হবে পজিটিভলি টু হবে। আচ্ছা, আমি লিখে ফেলছি। ঠিক তেমনি আমি এবার চলে যাব এই ওয়ানে। ঠিক আছে, মানে ওয়ান এর সহগুণক বের করব। তাহলে এবার দেখো ওয়ান এর সহগুণক। ঠিক আছে, ওয়ান এর সহগুণক। তাহলে ওয়ান বরাবর কলাম সারি বাদ। ঠিক আছে,
এখন এই যে দেখো -1 এবং 1 গুণ করলে কত হবে? -1। আর 0 × 3 মানে কত? 0 বাদ। তাহলে ওভারঅল -1 পাচ্ছি। তাহলে দেখো আমি লিখলাম -1। কিন্তু তুমি একটা মজার বিষয় দেখো, এটা পজিটিভ নিছি, সহগুণকের ক্ষেত্রে দ্বিতীয়টা নেগেটিভ নিতে হবে। তাহলে তুমি এখানে সামনে একটা মাইনাস দিতে হবে, এই যে দেখো আরেকটা মাইনাস দিবা। তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস করে দিলেই তো হয়, এত কাহিনী করব না। দেখো এটা +1 শেষ। এবার হচ্ছে আমি 1 এর জন্য বের করব, মানে পরের 1। দেখো 1 এর সহগুণক, ঠিক আছে? 1 এর সহগুণক, এটা পজিটিভ নিছি নেগেটিভ নিছি, এটা পজিটিভ হবে। ওকে, এই বরাবর কলাম সারি বাদ, ঠিক আছে? তাহলে -1 × 0 মানে 0, 2 × 3 মানে কত? 6, এবং এটা পজিটিভ হবে। মানে তুমি খেয়াল করো, এটা বাদ দিলাম, এটা 0 হয়েছে। এরপরে এটা 2 × 3, এটা কি 6, এবং এটা তো বিয়োগ করতে হয়, তাহলে -6। তাহলে যা আছে তাই থাকবে, জাস্ট তুমি লিখে দিবা -6, শেষ। এবার কি করব বলো তো? এবার এই যে এইদিকে চলে আসবো, মানে এটার সহগুণক বের করব। এটা কিন্তু পজিটিভ হয়, তাহলে এটা নেগেটিভ নিতে হবে এক্সট্রা। তাহলে এই বরাবর সারি কলাম বাদ, ঠিক আছে? বাকি দেখো 1 × 1 মানে কত? 1। আবার 1 × 0 মানে কত? 0। তাহলে শুধু 1 থাকে। আবার যেহেতু এটা এই ঘরে, তাহলে তুমি মাইনাস দিতে হবে। তুমি তাহলে কত লিখবা বলো তো? তুমি -1 এর সহগুণক কত লিখবা বলো? -1 এর সহগুণক লিখবো -1। কারণ কি, এই বরাবর সারি কলাম আছে, হ্যাঁ 1 হয়েছিল, তাহলে -1 নিছি। চিহ্ন চেঞ্জ করতে হয়। ঠিক তেমনি আমি এবার কি করব, তুমি এদিকে তাকাও। তুমি জানো এবার আমি 2 এর জন্য নিব। আগেরটা কিন্তু নেগেটিভ নিছি, এটা পজিটিভ হবে, ঠিক আছে? প্লাস মাইনাস প্লাস, এটা পজিটিভ নিতে হবে। ওকে, 2 বরাবর কলাম সারি বাদ। তাহলে এই দেখো 2 × 1 মানে কত? 2। সেখান থেকে বিয়োগ হবে 1 × 3, তাহলে কত হবে? 3। মানে 2 - 3, তাহলে কত হয়? -1 হয়। -1 হয়, এবং সেটা পজিটিভলি নিতে হবে। তাহলে -1 কোনো চেঞ্জ হবে না, তুমি জাস্ট -1 লিখে দিবা। এটা কার সহগুণক? 2 এর সহগুণক, ঠিক আছে? 2 এর সহগুণক। আচ্ছা, এবার হচ্ছে আমি 2 এর পরে কোনটার বের করব? এবার 0 এর জন্য বের করব। তো 0, এটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, ওকে, নেগেটিভ নিতে হবে। 0 বরাবর সারি কলাম বাদ দিয়ে দিছে। 2 × 0 মানে কত? 0। 1 × 3, তাহলে -3 হইল। আবার এটা নিতে হবে নেগেটিভ, তাহলে তুমি +3 লিখবা। তাহলে তুমি 0 এর সহগুণক কত লিখবা বলো? 0 এর সহগুণক, ওকে। 0 এর সহগুণক কত যেন পাইছিলাম, ভুলেই তো গেছি। 0 এর সহগুণক হচ্ছে 3 নিলাম, ঠিক আছে? এটা 3। ওকে, ঠিক তেমনি আমি এখন হচ্ছে 3 এর জন্য সহগুণক বের করবো। এটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নিতে হবে। ওকে, 3 বরাবর সারি কলাম বাদ। 1 × 0 মানে 0, 1 × 2 মানে কত? 2, তাহলে -2 হবে। এবং যেহেতু এটা পজিটিভ, তাহলে -2টা -2ই থাকবে। তাহলে তুমি লিখবা 3 এর সহগুণক। 3 এর সহগুণক কত লিখবা? -2, ঠিক আছে? ওকে, তারপর কি করতে হবে? তারপর 0 এর জন্য সহগুণক বের করবো। আগেরটা যেহেতু প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এবার নেগেটিভলি নিতে হবে। ওকে, এই বরাবর কলাম সারি বাদ, ঠিক আছে? এটা তো 0। তারপর 1 × -1, তাহলে কত? -1, এবং সেটা বিয়োগ করতে হয়, তাহলে +1। কিন্তু যেহেতু এটা +1, কিন্তু তোমার এখানে নিতে হবে নেগেটিভলি, তাহলে সামনে চিহ্ন দিলে কত হবে? -1 হবে। এটা কত এর সহগুণক? 0, ঠিক আছে? ওকে, এখন আমাদের লাস্ট যেটা আছে মানে 1, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, ওকে, পজিটিভলি নিতে হবে। দেখো এই বরাবর সারি কলাম বাদ দিলাম। 2 2 কত হবে? 4। 4, এবং এখানে -1, 1 হচ্ছে -1, এবং এটা বিয়োগ করে প্লাস হবে, তাহলে 5 হবে। তাহলে তুমি কত লিখবা? 1 এর সহগুণক 5। দেখছো আমি সবগুলা সহগুণক করে ফেলছি। এখন আমি কি করব? অ্যাডজয়েন্ট অফ এ গঠন করব, মানে সহগুণকটা বসায় দিলেই হবে। দেখো তাহলে সুতরাং এই যে এখান দিয়ে করি, দেখো সুতরাং অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা কি হবে বলো তো? দেখো
অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে করব, দেখো এখান থেকে বসায় দেই এই তিনটা সারি। এই যে দেখো এগুলা তো এগুলারই সহগুণক ছিল, মানে 2 এর জন্য কত, 2 এর জায়গায় 2 বসবে, আবার 1 এর জায়গায় কত বসবে, 1ই বসবে, পরের 1 এর জন্য কিন্তু -6 বসবে। তাহলে এভাবে বসায় দিচ্ছি। দেখো আমি ফার্স্টে এখানে বসাবো 2, তারপর এখানে 1, এখানে -6। ঠিক তেমনি পরের সিকোয়েন্সটা দেখো, -1 -1, ওকে দেখো, -1 -1, আবার এখানে কত 3, ওকে দেখো 3। আর পরের সারিটা কত হবে, এই যে দেখো -2 -1 5, -2 -1 5। দেখছো আমি কিন্তু গঠন করে ফেলছি। এটা কি ম্যাট্রিক্স বলো তো? এটা এখনো কিন্তু অ্যাডজয়েন্ট এ হয় নাই। এটাকে আমি জাস্ট বলতে পারি এটা একটা সহগুণক ম্যাট্রিক্স। এই যে দেখো এটা সহগুণক ম্যাট্রিক্স এখনো, হ্যাঁ সহগুণক ম্যাট্রিক্স বলতে পারি, এটাকে আমি এখনো অ্যাডজয়েন্ট এ বলতে পারি না। কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। যখন আমি ট্রান্সপোজ করব তখনই সেটা অ্যাডজয়েন্ট এ অফ এ হবে। এই যে এখন এটা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বলতে পারবো, যেহেতু আমি উপরে ট্রান্সপোজ লিখে ফেলছি। যদি আমি আরো সাজায় লিখতে চাই, আমি একবার এটা লিখে দেই। ধরো আমি লিখতে পারি, এই যে ট্রান্সপোজ করে দেই, এই যে কলামটা সারিতে নিয়ে যাই, তাহলে আমি লিখবো 2 -1 -2। ঠিক তেমনি দ্বিতীয় কলামটা দ্বিতীয় সারিতে হবে, তাহলে তুমি লিখবা 1 -1 -1। ঠিক তেমনি তৃতীয় কলাম এটা তৃতীয় সারি হবে, তাহলে তুমি লিখবা -6 3 5। দেখছো এটাই কিন্তু আমার ম্যাট্রিক্স। এবং এখন এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়েছে। যে দেখো আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লিখলাম। তা আমার কিন্তু টার্গেট হচ্ছে এ ইনভার্স বের করা। দেখো আমি এ ইনভার্স বের করব। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর সাথে ডিটারমিনেন্টের মান দিয়ে ভাগ করলেই তো হয়, এবং ডিটারমিনেন্টের মান কত, -1, মানে সবগুলো আর -1 দিয়ে ভাগ করে দিলেই হবে। তাহলে আমি সুতরাং এ ইনভার্স সমান কত লিখবো বলো? এই যে আমি এখান দিয়ে লিখবো, সুতরাং এ ইনভার্স সমান, মানে বিপরীত ম্যাট্রিক্সটা কত হবে, এই যে এটাকে -1 দিয়ে ভাগ করব, তাহলে 2টা হয়ে যাবে -2। দেখো 2 কে লিখবো -2, তারপর কত -1, এটা পজিটিভ হয়ে যাবে, আবার -2 এটাও পজিটিভ হবে, মানে সবাইকে -1 দিয়ে ভাগ করতেছি। তাহলে এরপরে লিখবো 1, এরপরে লিখবো 2। ঠিক তেমনি নিচে কি হবে, -1, যেটা নেগেটিভ হয়ে গেল এটা পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে, তারপর এটা 1, এটাও 1, ঠিক আছে। ঠিক তেমনি এই যে এটা +6 হবে, -3 হবে, +6 -3, আর শেষেরটা কত, -5 হবে। মানে আমি একবারে ভাগ করে ফেলছি এবং এটাই অ্যান্সার। তো ভয় পাওয়ার কিছু ছিল বলো? দেখো ভয় পাওয়ার কিছু নাই, এটাই আমার কাঙ্ক্ষিত ইনভার্স ম্যাট্রিক্স। আশা করি তুমি এটা বুঝছো, এত ভয় পাওয়ার কিছু নাই। তো এটা যদি বুঝতে পারো তুমি অন্য সব ম্যাথ করতে পারবা, সবগুলা এইভাবেই করতে হয়, ঠিক আছে। দেখো এই কোশ্চেনটা দেখো, জাস্ট একটা ইকুয়েশন দিছে, একটা না মোট 3টে ইকুয়েশন দেওয়া আছে, দিয়ে বলছে যে চলক সমূহের সহগগুলোকে নিয়ে গঠিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। দ্যাট মিন্স আমার কাছে বিপরীত ম্যাট্রিক্স জানতে চাইছে, কিন্তু কোশ্চেনটা দেখা একটু ভয়ঙ্কর মনে হয়। তো ভয় পাওয়ার কিছু নাই। দেখো তুমি কি করবা, সহগ গুলা নিবা, কিসের সহগ, চলকের সহগ নিবা। তাহলে দেখো এটা কিভাবে সম্ভব, আমি ম্যাট্রিক্সটাই গঠন করি। দেখো আমি ম্যাট্রিক্সটার নাম দিচ্ছি, সেটা হচ্ছে A, ঠিক আছে। তুমি লিখবে A সমান, এদিকে দেখো এখানে x এর সাথে কত আছে 1, এখানে y এর সাথে কত -1, z এর সাথে কত আছে 1, মানে কিছু নাই মানে 1। তাহলে তুমি লিখবা কি জানো, তুমি লিখবা 1, y এর সহগ লিখবা -1, z এর সহগ কত লিখবা 1 লিখবা, শেষ। আবার তুমি দ্বিতীয় ইকুয়েশনে চলে আসো, দেখো x এর সাথে আছে 2, y একদমই নাই মানে 0, আবার z এর সাথে কেউ নাই মানে 1। তাহলে তুমি দ্বিতীয় কেসে কি লিখবা জানো, লিখবা 2 0 1, ঠিক আছে। ঠিক তেমনি তুমি 3 নাম্বার ইকুয়েশন দেখো, x এর সাথে 1, y এর সাথে 2, আর z এর সাথে কত -3। তাহলে তুমি কি লিখবা 1 2 -3। দেখছো এত ভয় পাওয়ার কিছু আছে, জাস্ট এই ম্যাট্রিক্সটার হচ্ছে
এই যে দেখো সহগ দিয়ে আমি ম্যাট্রিক্স গঠন করে ফেলছি অলরেডি। এখন আমি জাস্ট কি করব, এই ম্যাট্রিক্সটা দিয়ে বিপরীত ম্যাট্রিক্স বের করো, মানে এটার ইনভার্স ম্যাট্রিক্সটা বের করব। এটাকে ভয় পাওয়ার কিছু আছে? আগের মতোই আমি এটার ফার্স্টে নির্ণায়কের ভ্যালুটা বের করে দেখি এটা কত। হ্যাঁ, দেখি নন জিরো হয় কিনা। দেখো এইদিকে তাকাও। আচ্ছা তুমি এইদিকে তাকাও, আমি এটার ভ্যালুটা দেখি। দেখো আমি জাস্ট, আচ্ছা এই দিক থেকে নেই, ওয়ান নিলাম ফার্স্টে। তাহলে ওয়ান, ওয়ান বরাবর কলাম সারে বাদ, জিরো, -2। তাহলে তুমি লিখবা -2। আবার কি লিখবা? +1 লিখবো। +1 কেন নিছি? এই যে -1, এটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ মিলায় প্লাস নিয়ে নিছি। ওয়ান, ওয়ানের জন্য কি গুণ করব? ওয়ান বরাবর কলাম সারি বাদ। এটা কত? -6 -1, তাহলে কত হবে? -7। ওকে, -7 প্লাস কত নিব? ওয়ান নিব। কোন ওয়ান এটা? এই যে দেখছো, কলাম সারি বাদ, জিরো, 4, জিরো, তাহলে জাস্ট 4 হবে। শেষ। দেখো তো এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে, দেখো এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে -7, তাহলে কত হইল? -9 +4, তাহলে জাস্ট -5 থাকবে। দেখছো, দ্রুত করে ফেললাম এবং আমি জানি এটা নন জিরো। দ্যাট মিনস এটার ইনভার্স এক্সিস্ট করবে। এখন কি করব? প্রত্যেকটার হচ্ছে সহগুণক বের করব, ঠিক আছে? তো এই যে আমি শুরু করি, সহগুণক কি করব? আহ আমি ধরো তোমাদের মানে সুবিধার্থে, যেহেতু আমি ডিটেলস এ একটা ম্যাথ করায় ফেলছি, আমি এখন ইচ্ছা করে অনেক শর্টে ম্যাথ করব, ঠিক আছে? খুব দ্রুত। আমি দেখো আমি খুবই চালাকি করব, আমি অ্যাডজয়েন্ট এ বের করে ফেলবো। দেখো অ্যাডজয়েন্ট এ এত কাহিনী না করে আমি দেখাবো, দেখি পারি কিনা। অ্যাডজয়েন্ট এ বের করি। তো ফার্স্টে হচ্ছে ওয়ান আছে, আমি জাস্ট ওয়ান বরাবর ওয়ানের সহগুণক বসায় দিব। ওয়ানের সহগুণক কত? 0 × -3, তাহলে জিরো। আবার কত? -2, তাহলে ওয়ানের সহগুণকটা জাস্ট -2ই হবে। শেষ। এখানে -2 বসবে, দেখছো? ঠিক তেমনি এই যে -1, এটা সহগুণক বসাবো, কিন্তু এটা পজিটিভ, এটা নেগেটিভ বসাইতে হবে, দেখো। তো এই বরাবর কলাম সারে বাদ, এটা এটা গুণ করো -6, এটা এটা গুণ করো -1, তাহলে -6 -1, তাহলে কত হবে? -7। কিন্তু তোমার এটা সহগুণক, এই জন্য এটা নেগেটিভ নিতে হবে, তাহলে -7টা +7 হয়ে যাবে, দেখছো? ঠিক তেমনি এটা পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। এবার 3 নাম্বারটা ওয়ানের জন্য বের করি। ওয়ান বরাবর কলাম, সরি সারি, কলাম বাদ, এটা এটা কত? 4, এটা তো জিরো, জাস্ট 4 হবে। দেখছো আমি গঠন করে ফেলতেছি, এত কাহিনী করার দরকার আছে? করলাম না, ঠিক আছে? তো তোমরা পরীক্ষার হলে একটু ডিটেলস এ দেখায় দিও, সহগুণক গুলা বের করে দেখায়ও, ঠিক আছে? সময় কম থাকলে এভাবে করে দিও। এবার হচ্ছে আমি এটার সহগুণক বের করব। ওকে, এটা সহগুণক, 2 এর সহগুণক কত হবে? সারি কলাম বাদ, এটা এটা কত? +3 হবে। মাইনাস কত? 2, তাইলে কত হবে? 3 থেকে 2 বিয়োগ গেলে 1, আর এটা তো পজিটিভ, এটা নেগেটিভ নিতে হয়, তাহলে -1 লিখবো। দেখছো, -1। ঠিক তেমনি এখানে হচ্ছে জিরো, জিরো এর সহগুণক বের করব। আগেরটা যেহেতু নেগেটিভ নিছি, এটা পজিটিভ, এই বরাবর সারি কলাম বাদ, এটা এটা গুণ করো -3, -1, তাহলে কত হবে? -4 হবে। এবং পজিটিভলি নিতে হবে, তাহলে -4, -4ই থাকবে। আমার কিন্তু ভুল হইতে পারে ক্যালকুলেশন, তুমি একটু চেক করে নিও। এবার হচ্ছে আমি ওয়ানের জন্য দেখবো, ওয়ান বরাবর সারি কলাম বাদ, ঠিক আছে? এটা এটা গুণ করলে কত হয়? 2, 2 এর সাথে -1 আবার মাইনাস করব, তাহলে পজিটিভ 1 হবে, তাহলে 3। এখন এটা প্লাস মাইনাস প্লাস, সরি প্লাস মাইনাস প্লাস মাইনাস, 3 আসছে না? ভুলেই গেছি কত আসছে। আচ্ছা, ওয়ান বরাবর সারি কলাম বাদ দাও, সারি কলাম বাদ দিলে 3। আচ্ছা পজিটিভ 3 আসছে, পজিটিভ 3 আসছে। আর প্লাস মাইনাস, প্লাস মাইনাস হচ্ছে, আচ্ছা -3 নিতে হবে। শেষ। বুঝছো? আশা করি বুঝছো। আমি নিজেও কনফিউজড হয়ে গেছি। তুমি এদিকে তাকাও, এবার ওয়ান এর জন্য নিয়ে নেই। ওয়ান বরাবর সারি কলাম বাদ, এটা এটা কত? -1, এটা তো জিরো, তাহলে -1। এখন প্লাস মাইনাস প্লাস, তাহলে -1টা -1ই থাকুক। এর পরেরটা দেখো, এই যে 2, 2টা কি নিতে হবে? নেগেটিভলি নিতে হবে। ওকে, এই বরাবর সারি কলাম বাদ, 1,
-2 তাহলে কত হবে -1। 1 থেকে 2 বিয়োগ করলে -1, আবার এটা নেগেটিভলি নিতে হবে, তাহলে তুমি লিখবে +1। ঠিক আছে, এবার লাস্টেরটা দেখো, এই যে এটার জন্য কলাম সারে বাদ 0 -2, এটা মাইনাস করতে হলে +2 হয়ে যাবে, আর এটা তো পজিটিভলি নিতে হবে, তাহলে +2। এখন কি এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়েছে? তোমার কি মনে হয়? দেখি বলো তো এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়েছে কিনা। উত্তর হচ্ছে এখনো হয় নাই। কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। তাহলে ওভারঅল অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমি যদি লিখি সেটা হবে এখানে এই যে কলামটা সারি বানায় ফেলাও, তাহলে কি হবে -2 -1 -1। ঠিক আছে, এখানে আসবে 7 -4, আশা করি তুমি এসব জানো। এখানে -3, সরি এটা কলাম না, 7 -4 1 হবে, তাহলে শেষ অংশটা এখানে 1 হবে। ঠিক আছে, এবার এই যে কলামটা এটাও সারি বানায় ফেলাও, তাহলে 4 -3 2, এই যে। ঠিক আছে, এটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এখন আমার জন্য ইনভার্স ম্যাট্রিক্স বের করা একদমই সহজ, আমি এটা দ্রুত করে ফেলতে পারি। সুতরাং আমি লিখবো a ইনভার্স ইকুয়াল টু 1 বাই কি বসে, ডিটারমিনেন্টের মান। ডিটারমিনেন্টের মান কত পাইছিলাম? -5, তাহলে লেখো -5। আর এখানে কি বসবে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বসবে, সেটা বসায় দাও। -2 -1 -1 7 -4 1 4 -3 2, এটাই আমার কাঙ্ক্ষিত বিপরীত ম্যাট্রিক্স। ভয় পাওয়ার কিছু আছে? তুমি চাইলে এই যে -5 এটা তুমি সবার সাথে ভিতরে ভাগ করে দিতে পারো, বা 1/-5 গুণ করে দিতে পারো। তো সেই ক্ষেত্রে সবগুলা গুণ করতে হবে, একটু দেখতে সুন্দর লাগবে না, খারাপ দেখা যাবে। এর জন্য তুমি চাইলে এটা বাইরেও রাখতে পারো, মানে এইভাবে রেখে দিলাম, এটাই অ্যান্সার। দেখছো, এত ভয় পাওয়ার কিছু আছে? কিছু নাই। দেখো তো পরে কি বলছে। একটা মজার জিনিস শিখবো আমরা, এটা তোমাদের সিলেবাসে নাই কিন্তু আমরা শিখবো, খুবই মজার জিনিস। না শিখলেও হবে, কিন্তু শিখো, দেখো অনেক ইন্টারেস্টিং। আমরা এতক্ষণ যেই বিপরীত ম্যাট্রিক্স বের করছি সেগুলো হচ্ছে সহগুণকের মাধ্যমে বের করছি, তাই না? মানে ফর্মুলা অ্যাপ্লাই করছি। এবার হচ্ছে আমি সম্পূর্ণ নতুন একটা সিস্টেমে বিপরীত ম্যাট্রিক্স বের করব। খুবই মজার বিষয়, তুমি এদিকে দেখো। সিস্টেমটার নাম হচ্ছে ব্লক পদ্ধতি। ঠিক আছে, ব্লক ম্যাট্রিক্স পদ্ধতি। তো সেটা কিভাবে সম্ভব? ফার্স্টে হচ্ছে এ একটা ম্যাট্রিক্স থাকবে, অবশ্যই সেটা বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো সেটাকে তুমি ব্যতিক্রমী, এটা তো অবশ্যই অব্যতিক্রমী হইতে হবে, নাহলে তো এটার ইনভার্স থাকবেই না। তো ধরলাম এই একটা ম্যাট্রিক্স, সেটা অব্যতিক্রমী। তো সেটাকে তাহলে যদি তুমি এইভাবে লিখতে পারো, মানে এ পাশে, মানে শুরুতে লিখবা এই ম্যাট্রিক্সটা, তার পাশেই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখবা। ঠিক আছে, এটা শুরুতে থাকবে। এখন এইটাকে যদি তুমি কনভার্ট করে কোনো কারণে ধরো এই পাশে আই নিয়ে আসতে পারো, মানে এখানে আইডেন্টিটি ছিল সেটা ডান পাশে নিয়ে আসতে পারো। এই যে দেখো, সরি বাম পাশে, দেখছো এখানে নিয়ে আসছো। আর এখানকার এ এই পাশে চেঞ্জ হয়ে বি হয়ে যাবে, দেখো এই যে এখানে এটা বি হয়ে গেছে। মানে এরকম যদি ইন্টারচেঞ্জটা হয়, তো এখানে যে বি তৈরি হবে সেটাই হবে এই ইনভার্স। আমি জানি এটা অনেকের মাথার উপর দিয়ে গেছে, মানে কি বলবো এটা। একটা এক্সাম্পল দেখবা, দেখবে একদমই ইজি। মানে আমি শুরুতে আবার বলি, ফার্স্টে হচ্ছে আমার থাকবে এ ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এটার ইনভার্স বের করব। তো আমি কি করব, এর সাথে এখান দিয়ে ধরো আইডেন্টিটি ম্যাট্রিক্সটা লিখবো। এটাকে চেঞ্জ টেঞ্জ করে যদি আমি কোনো কারণে এরকম বানায় ফেলতে পারি, মানে এই পাশে নিয়ে আসবো আই, এই পাশে চেঞ্জ হয়ে সেটা ধরো বি হইল, তো আসলে তখন এই বিটাই হবে এই ইনভার্স। বুঝছো, এটাই হচ্ছে ব্লক পদ্ধতি। তো আমি জানি এটা বুঝো নাই, সমস্যা নাই, দেখো আমি এটা অ্যাপ্লাই করে এখন একটা এক্সাম্পল সলভ করব। তো দেখো আমাকে এটা দেওয়া আছে, এটার বিপরীত ম্যাট্রিক্স বের করব, ব্লক পদ্ধতিতে বের করব। তার আগে আমি দেখি যে এটার বিপরীত ম্যাট্রিক্স এক্সিস্ট করে কিনা। আমি এটাকে এ ধরে এটার ডিটারমিনেন্টের মানটা বের করি। 5 ইন্টু 1 কত? 5 -2 ইন্টু 2 মানে 4। 5 -4 ইকুয়াল টু কত? 1। দ্যাট মিনস এটা নন জিরো, তার মানে এটার বিপরীত ম্যাট্রিক্স থাকবে। তো আমি শর্টকাটে এটা করব। দেখো আমি ফার্স্টে হচ্ছে, এটা তো এ ম্যাট্রিক্স, দেখো আমি ফর্মুলা লিখি, ফার্স্টে এখানে এ থাকবে, তার পাশে আই লিখবো। চেঞ্জ চেঞ্জ করে যদি এই পাশে আই নিয়ে আসতে পারি, এখানে যদি বি আনতে পারি, বিটাই হবে এই ইনভার্স। তো আমি এটার মতো কাজ শুরু করি।
এ দেওয়া আছে, লিখলাম ধরো এ, মানে 1 2 2 5, এটা আমি লিখলাম। আর এখানে কি করব, আইডেন্টিটি লিখবো। আইডেন্টিটি আমরা সবাই জানি 1 0 0 1, অবেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা লিখলাম। এই যে কেন, এই যে এভাবে লিখতে হয়। এখন একটু অপারেশন করব। আচ্ছা, পুরো ম্যাট্রিক্সটা আগে কমপ্লিট করি। হ্যাঁ, এবার অপারেশন করতেছি। হ্যাঁ, পরের অপারেশনটা আমি নিচে দেখাচ্ছি। ধরো এটাকে এখান দিয়ে দেখায় দিই। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে কি, এখানে আইডেন্টিটি তৈরি করব, মানে ডান পাশে আইডেন্টিটি তৈরি করব। তো এখানে আইডেন্টিটি হইতে গেলে 1 থাকতে হয়, ওকে, এটা কোনো প্রবলেম না, এটা 1 থাকতে হয়, ভালো। তো নিচে আবার কি থাকতে হবে, মানে এটা পুরাটা আইডেন্টিটি হইতে হইলে ফার্স্ট এলিমেন্ট 1 হইতে হয়, নিচে কি হইতে হয়, 0। তো এটা আমি কিভাবে করতে পারি, দেখো এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 1, কিন্তু আমি জানি নিচে 0 থাকতে হবে, কারণ আইডেন্টিটি মানে কত, 1 0 0 1। তো আমার তো নিচে এই এলিমেন্টটা 0 হওয়া লাগবে। ঠিক আছে, তো এটা কিভাবে সম্ভব, একটা মজার বিষয়, আমি এটাকে 2 দিয়ে গুণ করব। এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 হবে। সেই 2 এখান থেকে বিয়োগ করলেই তো 0 হবে, হবে না? দেখো উপরেরটা ঠিক থাকুক, সেটা 1, এখানে 2, এখানে 1, এখানে 0, ইটস ওকে। আর নিচে কি লিখবে, এবার 0 লিখবো। কেন 0 লিখবো, আমি একটা অপারেশন করছি, সেটা হচ্ছে আমি এটাকে 2 দিয়ে গুণ করে এখান থেকে বিয়োগ করছি। তো 1 ইন্টু 2 মানে কত, 2। 2 থেকে নিচে 2 বিয়োগ করলে কত, 0, এইভাবে করছি। তো এই কাজটা কিন্তু পরেও করতে হবে, এই যে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, মানে এই পুরাটাকে 2 দিয়ে গুণ করছে। আমি অপারেশনটা লিখেও দিই। ধরো এখানে অপারেশনটা হবে 1 নাম্বার রো মানে R1 ইন্টু কত, 2, 2 দিয়ে গুণ করছি, করে কার থেকে বিয়োগ করছি বলতো, এই পুরা জিনিসটা। ঠিক আছে, এই পুরা জিনিসটা 2 নাম্বার সারি থেকে বিয়োগ করবো। আচ্ছা, এটা এখান দিয়ে লিখি অপারেশনটা, মানে 2 নাম্বার যেই সারিটা আছে সেখান থেকে 1 নাম্বার সারিকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করছি, এটা আমি লিখে দিছি, এখন বুঝতে কষ্ট হবে না। তো এটাই যদি করি তাহলে এখানেও তো 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত, 4। এই যে এখানে 2 দিয়ে গুণ করবো 4, সেটা আবার 1 থেকে বিয়োগ করব, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে এখানে থাকবে 1। দেখছো মজার জিনিস, এবং এখানে 1ই থাকা উচিত। আবার তাহলে কি হবে, তুমি তো তাহলে এখানেও 2 দিয়ে গুণ করে এখান থেকে বিয়োগ করতে হবে, তাহলে 1 ইন্টু 2 মানে কত, 2 2, 0 থেকে 2 বিয়োগ করলে কত হবে, -2। দেখছো, আবার এখানেও তো 2 দিয়ে গুণ করবা, 0 কে 2 দিয়ে গুণ করলে 0, আর সেই 0 1 থেকে বিয়োগ করলে এখানে 1ই থাকবে, 0-র কোনো 1 এর চেঞ্জ হবে না। এতটুক আমি আশা করি তুমি বুঝছো। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। এখন তুমি খেয়াল করো, এখানে কি আইডেন্টিটি হইছে পুরাটা, এই যে এখানে আইডেন্টিটি কি হইছে। আচ্ছা, মাঝখানে ইয়ে দিয়ে দেই, ডট দিয়ে দেই। দেখো তো এখানে আইডেন্টিটি হয় নাই। কেন হয় নাই, কারণ এটা 0 হইতে হবে। তাহলে আমি আরো একটা অপারেশন করব, আর একটা অপারেশন। সে অপারেশনটা কিভাবে সম্ভব, দেখো মজার বিষয়, দেখো আবার আর একটা অপারেশন করলে দেখবা মিলবে। এবারকার অপারেশনটা হচ্ছে আমি এখানে 0 বানাইতে চাই। তো সেই ক্ষেত্রে নিচেরটাকে 2 দিয়ে গুণ করে উপর থেকে বিয়োগ করব, মানে অপারেশন আমি আগে লিখি। ধরো আমি R1, সেটা থেকে বিয়োগ করব কি জানো, 2 নাম্বারটার সাথে 2 দিয়ে গুণ করে বিয়োগ করব, মানে দ্বিতীয় যেই সারি সেখানে 2 দিয়ে গুণ করে 1 থেকে বিয়োগ করব, অপারেশন আগে লিখছি। তো এই কাজটা করে ফেলি, দেখো। তো এখানেও তাহলে 2 নাম্বার রো কে আমি 2 দিয়ে গুণ করি, তাহলে এটা কি হবে, এটা 0 ইন্টু 2 মানে 0, আর 0 1 থেকে বিয়োগ হয়ে উপরে 1ই থাকবে, নো চেঞ্জ। আর নিচেরটা যেহেতু এই যে R1, সরি, হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার এখানেও 2 দিয়ে গুণ, তাহলে 2 হবে, 2 2 থেকে বিয়োগ হয়ে 0, শেষ। তাহলে এখানেও তো তোমার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে, -4। 1 থেকে বিয়োগ করলে কত হবে, বুঝো, 1 থেকে -4 বিয়োগ করলে 5 হয়ে যাবে। ওকে, আবার এখানেও তো 2 দিয়ে গুণ করতে হবে, 2, 0 থেকে 2 বিয়োগ করলে কত, -2। আর নিচেরটা আমি কোনো অপারেশন করি নাই, 0 1,
-2 1। মজার বিষয় কি তুমি দেখতে পাচ্ছ? এই যে দেখো আমার কাঙ্ক্ষিত পুরা জিনিসটাকে চেঞ্জ করে আমি এই পাশে আইডেন্টিটি বানাইতে পারছি, এই পাশে অন্য কিছু হয়েছে, দেখছো? তাহলে আমি তো তোমাকে বলছি যে এখানে অন্য কিছু হলে সেটাই হবে এই ইনভার্স, মানে এটাই আসলে বিপরীত ম্যাট্রিক্স। মানে কি জানো? সুতরাং এ ইনভার্স সমান 5 -2 -2 1। শেষ। এটা হচ্ছে ব্লক পদ্ধতি। দেখছো এত ভয় পাওয়ার কিছু আছে? তুমি বলতে পারো যে ভাই এটা যে বিপরীত ম্যাট্রিক্স, এটা কি শিওর? তুমি নিজে শর্টকাটে করে দেখো, তুমি তো আগে একভাবে শিখছো তাই না? শর্টকাট সিস্টেমটা কি জানো তো? বলো, শর্টকাট সিস্টেমটা আমি তোমাকে শর্টকাটে দেখাই। ফার্স্টে এখানে 1 বাই কি বসাইতে হয়? ডিটারমিনেন্ট, এটা ডিটারমিনেন্টের মান 1, ওকে, ডিভাইডেড বাই 1। আর এখানে শর্টকাটে এই যে কর্ণটা চেঞ্জ হবে, ইন্টারচেঞ্জ 5 এবং 1, এখানে লিখবা 5, এখানে 1। আবার এখানে লিখবা 2। আচ্ছা, এই কর্ণটা কি হয়? শুধু চিহ্ন চেঞ্জ হয়, শর্টকাট তুমি জানো, এটা -2 -2। দেখো তো তোমার এটার সাথে মিলে কিনা। এখানে থাকবে 5 -2, এই যে দেখো 5 -2, তারপর -2 1। দেখছো, মানে এইটাই ব্লক পদ্ধতি, এটা কিন্তু এটাকে স্যাটিসফাইড করে। তো এই যে মজার জিনিসটা শিখলাম, তুমি এটা 3/3 এর জন্য প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা নাই। আর তুমি যখন হায়ার স্টাডিজ করবা দেখবে এগুলা ওখানে আছে। তো আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন নাই। দেখো খুবই মজার একটা কোশ্চেন, মানে আমরা এতক্ষণ যে বিপরীত ম্যাট্রিক্স শিখছি সেটার একটা অ্যাপ্লিকেশন আমরা দেখব, মানে এটা শিখে আমাদের কি লাভ হইলো, এটা দিয়ে আমরা কি করতে পারবো সেটাই তুমি এখন দেখবা। দেখো বলছে ম্যাট্রিক্স এর মাধ্যমে এটা সমাধান করো। সমাধান করো এটার মানে কি তুমি বুঝো? সমাধান করো মানে হচ্ছে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বের করতে হবে। মানে তিনটি ইকুয়েশন দেওয়া আছে, এটা তোমাকে সলভ করতে হবে। মানে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বের করতে হবে এবং সেটা ম্যাট্রিক্স এর মাধ্যমে করতে হবে। তো এটা ম্যাট্রিক্স বলতে আসলে ইনভার্স ম্যাট্রিক্স বুঝাইছে, মানে বিপরীত ম্যাট্রিক্স দিয়ে এটা সলভ করা সম্ভব। মানে আগে তো আমরা ইকুয়েশন সলভ করা ছোটবেলায় শিখছি তাই না? এখন তুমি অন্যভাবে দেখবা। তো এই যে ইকুয়েশন, এটাকে তুমি একটু সাজায় নাও। সেটা কিভাবে তুমি দেখো, এটাকে আমি এইভাবে সাজাইতে পারি, মানে কাইন্ড অফ ম্যাট্রিক্সের যে সহগ গুলো আছে, চলকের সহগ, সেটাকে তুমি একসাথে করো। মানে 1 2 -1, জাস্ট এই যে চলকের সহগটা নিলাম, কোফিশিয়েন্ট 1 2 -1। এরপরে লিখবো কত? 3 -1 3। এখানে 2 3 1, ঠিক আছে, লেখো 2 3 1। এটা কি হয়ে গেল? এটা একটা ম্যাট্রিক্স, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, মানে চলক দিয়ে ম্যাট্রিক্স গঠন করলাম। এখন তুমি একটা মজার বিষয় দেখো। আচ্ছা, এটা ম্যাট্রিক্স, ওকে। এখন তুমি চলকটা এখানে লেখো। চলক কি ছিল? এক্স ওয়াই জেড, তাই না? এরকমটাই কিন্তু ছিল চলক, ওকে। এখন তুমি এদিকে দেখো, এটা ইকুয়াল টু, তুমি এটা লিখতে পারো, ইকুয়াল টু কত? 5 7 11। মানে একটা, এই যে তিনটি ইকুয়েশন, আমি এটাকে ম্যাট্রিক্স এর মাধ্যমে একটু সাজানোর ট্রাই করলাম। জাস্ট একটু সাজাইছি, আর কিছুই করি নাই, ভয় পাইও না। মানে তুমি বলতে পারো ভাই এভাবে কেমনে সাজাইলাম, তুমি প্রয়োজনে এই যে গুণ করে দেখো, এটা আর এটা গুণ করো, দেখবে এটাই হবে। কিভাবে দেখো? 1 ইন্টু এক্স তাহলে কত হবে? এক্স। 2 ইন্টু ওয়াই তাহলে কত হবে? 2y। -1 ইন্টু জেড তাহলে কত হবে? -z। দেখছো, এইটা গুণ করলে এটাই হয়, ইকুয়াল টু এই যে 5। বুঝছো? মানে এই যে ইকুয়েশন গুলা, সেটাকে এইভাবে লেখা সম্ভব, প্রেজেন্ট করা সম্ভব। তো এটাকে যদি ধরো আমি বড় হাতের এ ধরি, এটাকে যদি আমি এক্স মনে করি, এটাকে যদি ধরো আমি বি মনে করি, তার মানে এটার ফরম্যাটটা কেমন জানো? এটার ফরম্যাট হচ্ছে এক্স ইকুয়াল টু বি। দেখছো, এই ফরম্যাটটা তৈরি হয়েছে। আশা করি তুমি এটা বুঝছো, এটা ভয় পাওয়ার মতো কিছুই না। মানে এখানে কি হয়ে গেল? এক্স ইকুয়াল টু বি ফরম্যাটে আছে। এখন আমি যেহেতু তোমাকে বলছি সমাধান বের করতে, মানে কি আমি এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বের করতে চাই, মানে যদি আমি এক্স ম্যাট্রিক্সটা বের করতে পারি,
তাহলে তো আমি অটোমেটিক এক্স ওয়াই জেড তিনটার ভ্যালু পেয়ে যাব। তো তুমি এইদিকে তাকাও, আমি এখানে পাচ্ছি এক্স ইকুয়াল টু বি, তাই না? এটা পাইছি। তো আমি যদি এখানে জাস্ট এক্স রাখতে চাই, মানে ওয়াইটা এ দূর করতে চাই, শুধু এক্স লিখবো। তো এ যদি ওই পাশে চলে যায় কি হবে বলো তো? তুমি তো জানো ম্যাট্রিক্স ওই পাশে গেলে কি হয়ে যায়, ইনভার্স হয়ে যায়। ম্যাট্রিক্স তো আর ভাগ হয় না যে বি এর নিচে এ লিখে দিব, এটা হবে না। মানে এ ওই পাশে গেলে ইনভার্স হয়ে যায়, এটা তুমি জানো আশা করি এতক্ষণে। মানে তুমি জাস্ট কি করবে, এখানে এ ইনভার্স বি লিখতে পারবা। আশা করি তুমি এটা বুঝছো। যেমন তুমি এই যে ধরো তোমাকে শিখাইছি, ধরো 2 × 3, ঠিক আছে, ইকুয়াল টু কত, 6 না? তাহলে শুধু টু সমান কি লিখতে হয়? ধরো শুধু টু সমান লিখবা কত? ধরো থ্রি এই পাশে গিয়া 1/3 হবে, আর সিক্স এখানে। দেখো এটা এটা কাইটা আলটিমেটলি টুই হয়। মানে কি, মানে একটা সংখ্যা ওই পাশে গেলে ইনভার্স হয়ে যায়। দেখো থ্রি একটা নাম্বার, সেটার বিপরীত সংখ্যা হচ্ছে 1/3। তো এখানে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের এখানে বিপরীত তো হবে বিপরীত ম্যাট্রিক্স, সেটা তো 1/a না, সেটা হচ্ছে এ ইনভার্স। জাস্ট এইভাবে লিখলাম। তার মানে তুমি একটা কনক্লুশনে আসো, আমি যদি এক্স বের করতে চাই, এ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্সটা রাখবে। এই যে এ ম্যাট্রিক্স, সেটার বিপরীত ম্যাট্রিক্স, তার সাথে যদি আমি বি কে গুণ করে দিতে পারি, বি কোনটা, এই সলিউশনটা, তাহলে আমি এক্স পাবো। দেখছো, এটাই হচ্ছে মজার বিষয়। মানে এক্স বের করার একদম শর্টকাট ওয়ে কি, যে ম্যাট্রিক্স থাকবে সেটার বিপরীত ম্যাট্রিক্স বের করব, এর সাথে বি এর সাথে গুণ করে দিব, শেষ। তাহলে আমি এটা সলিউশন বের করা কি কঠিন? কঠিন না, এই যে 1 সেকেন্ড, মানে খুব কম সময় করবো। এইদিকে তাকাও, আমার কি লাগবে, এই ইনভার্স লাগবে। দেখো আমি এই ইনভার্স বের করে রাখছি। মানে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, সেটার বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এইটা। আমি এটা তোমার জন্য করে রাখছি, তুমি এটা নিজে করতে হবে, বুঝছো? আমি এখানে যেহেতু তোমাকে বিপরীত ম্যাট্রিক্স শিখানো হয়ে গেছে, আমি এটা নিজে লিখে রাখছি, বুঝছো? তোমার জন্য এখানে এক্সট্রা করে আমি টাইম ওয়েস্ট করতেছি না। তুমি এটা চেক করো। এটা হচ্ছে এ ইনভার্স। তো তার সাথে কি গুণ করতে হবে, বি ম্যাট্রিক্স। বি কোনটা? বি হচ্ছে এই যে সলিউশনটা, 5 7 11, তাকে এটা গুণ করো। এই যে এখান দিয়ে গুণ করবো, গুণ করো 5 7 11, দেখছো? ইকুয়াল টু এই যে, যেটা গুণ করব, গুণ করে যা আসবে সেটাই কিন্তু অটোমেটিক এক্স হবে। বুঝছো, ভয় পাওয়ার কিছু না, এই যে গুণটা করো। এটা গুণ করা কি কঠিন কাজ বলো? একদমই কঠিন না। তুমি এদিকে তাকাও, আমি গুণ করতেছি। ফার্স্টে 2/3 এবং 5 গুণ করো, তাকে গুণ করো। এই যে দেখো 2/3 আর 5, তাকে কত হবে, 10/3। তারপর কি হবে, 1/3 ইন্টু 7, তাহলে কত হবে, প্লাস 7/3। তুমি তো গুণ পারো, তাই না? তারপর -1/3 এবং 11 গুণ করো, তাহলে কি হবে, -11/, কত হবে, 3 হবে। দেখছো, ভয় পাওয়ার কিছু আছে? এই যে এটা একটা হইল। এবার দ্বিতীয় সারি দিয়ে কলাম, হ্যাঁ, গুণ করো। এই যে এটা এটা গুণ করো, -1/5 আর 5 গুণ করলে কত হবে, -1। আবার দেখো -1/5 গুণ 7 গুণ করো, তাহলে কত, -7/5। আবার 2/5 এবং 11 গুণ করো, তাহলে 22/5, 22/5। ঠিক আছে। এবার এটা দেখো, এটা আর এটা, তাহলে 5 11 কত, 55। তাহলে লেখো -55/15, ওকে। তারপর এটা এটা গুণ করো, তাহলে -7/15। তারপর 11 আর এটা 7 11, 77, 77/15, এটাই অ্যান্সার। এখন তুমি বলতে পারো, ভাই এটা আবার কেমন অ্যান্সার, এরকম দেখা যায় কেন? তুমি এটাকে একটু সাজিয়ে লিখলে দেখবে সুন্দর দেখা যায়। এদিকে তাকাও, এখানে লসাগু 3, উপরে তাকে কত হবে, 10 এবং 7, কত হইলো, 17। 17 থেকে 11 গেলে কত হবে, 6 হবে। ঠিক না? উপরে থাকবে 6, নিচে হইলো 3। তাহলে আসলে থাকবে কত বলতো? 6 রে 3 দিয়ে ভাগ করলে তুমি পাবা 2। বুঝছো? আবার এখানে দেখো লসাগু 5 নাও, হ্যাঁ, 5 নিলে উপরে -5। ঠিক আছে, মানে এগুলো তুমি যোগ করে দেখো, যোগ করলে এটা -5 -7, তাহলে কত হইলো, -12। 12-র সাথে যদি 22 যোগ করো, তাহলে 10 থাকবে পজিটিভ। আবার নিচে তো 5 আছে, তাহলে 10 কে 5 দিয়ে ভাগ করলে কত পাবা, 2 পাবা। আবার তুমি এটা দেখো, সবার 15, তাহলে লসাগু 15।
উপর হচ্ছে -55, আবার -7, দুইটা মিলে কত হবে -62, তার সাথে 77 যোগ করো, তাহলে শুধু 15 থাকবে, আবার নিচেও 15 ভাগ কইরা শুধু 1 হবে, দেখছো? এটাই কিন্তু অ্যান্সার। এই যে দেখছো এটা কি, এটাই তোমার এক্স। কারণ আমি বলছি এই যে গুণ করলে কি পাবে, এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি, তাহলে এটাই তোমার কাঙ্ক্ষিত এক্স। ঠিক আছে, এই যে এক্স ইকুয়াল টু এইটা। আর এক্স মানে কি বলো তো? এই যে এইদিকে তাকাও, এক্স মানে কিন্তু এক্স ওয়াই জেড, মানে এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু, এটা জেড এর ভ্যালু। দেখছো কত মজার বিষয়, মানে তুমি একটা অ্যাপ্লিকেশন শিখে গেলা। ভয় পাওয়ার কিছু আছে? একদমই না। দেখো তো পরের কোশ্চেনটা, এটা অবশ্যই ইজি, তোমাকে একটু টেকনিক্যাল কোশ্চেন করছে, 23 সালে আসছে। এ ইনভার্স দেওয়া আছে, মানে এটা কোনো একটা বিপরীত ম্যাট্রিক্স, এটা হয়ে এ বের করতে বলছে। তো একটা মজার বিষয়, মানে বিপরীত ম্যাট্রিক্স দিয়ে এ জানতে চাইছে, নর্মালি কি চায়, এ দিয়ে এ ইনভার্স জানতে চাইতো। নর্মালি আমাদেরকে কি করে, একটা ম্যাট্রিক্স এ দিয়ে দেয়, তারপর বলে যে এ ইনভার্স বের করো। এবার করছে কি, এ ইনভার্স আগে দিছে, দিয়ে এ বের করতে বলছে। আসলে কিছুই না, তুমি এটাকেই এ মনে করতে পারো, সেটার বিপরীত ম্যাট্রিক্সই এটা হবে। আমি জানি বুঝো না, ব্যাপারটা এরকম, ধরো 3, এটার বিপরীত সংখ্যা কত, 1/3। আবার 1/3 এর বিপরীত কত, 3 না? মানে এইটার বিপরীত এইটা, আবার এইটার বিপরীত এইটা, মানে আলটিমেটলি তোমাকে যেটা দিছে সেটার বিপরীত করলে আসলে এ পাবা, মানে এরকম। এটা ফর্মুলা আছে, এ ইনভার্স, সেটাকে যদি আবার ইনভার্স করো, তাহলে তুমি আসলে এ পাবা। বুঝছো? তা আসলে এখানে কি চাইছে, মানে এ ইনভার্স যেটা আছে সেটার ইনভার্স করলে তুমি এ পেয়ে যাবা। জাস্ট কিছুই করতে হবে না, এটার বিপরীত বের করো। তাহলে শুরু করি, এই যে শর্টকাটে করবো। তাহলে আমার ধরো আগে দেখি কি দেওয়া আছে, 1 2 1 3, এটা দেওয়া আছে তাই তো। এটার বিপরীত বের করতে আগে এটা ডিটারমিনেন্ট দেখি, 3, 3 -2, তাহলে এর ভ্যালু হচ্ছে 1, মানে এটা ডিটারমিনেন্টের ভ্যালুটা ধরো এইভাবে দেই, ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 1। তাহলে শর্টকাট এটা এটা এখানে যাবে, ইন্টারচেঞ্জ হবে, তাহলে এখানে লিখবা 3, এখানে লিখবা 1, আর বাকিটা কোনো চেঞ্জ হবে না, শুধু চিহ্ন চেঞ্জ হবে। তাহলে তুমি এখানে লিখবা -2, এখানে লিখবা -1, এটাই অ্যান্সার। আর বাহিরে যেহেতু 1, ডিটারমিনেন্ট 1 তো কোনো চেঞ্জ হয় না, তাহলে অ্যান্সার কোনটা বলো তো? এই যে সম্ভবত এইটা, দেখছো, এটাই অ্যান্সার। তো ভয় পাওয়ার কিছু আছে? ভয় পাওয়ার কিছু নাই, তুমি এটা মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের আজকের দিনের শেষ ম্যাথ, খুবই মজার ম্যাথ। দেখো অ্যাডমিশনে আসছে, তুমি এটা পারবা, ভয় পাওয়ার কিছু নাই। দেখো এক্স ইকুয়াল টু বি দেওয়া আছে, দেখছো? তোমার কাছে এক্স ওয়াই জানতে চাইছে। এক্স কি আসলে, এক্স ওয়াই, দেখছো? মানে এই যে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা জানতে চাইছে, তো আমি আগের মতো এক্স এর ভ্যালুটা বের করলেই তো হয়। মানে ব্যাপারটা এরকম, এ এক্স ইকুয়াল টু আমাকে দেওয়া আছে বি, তাহলে শুধু এক্স সমান কি হবে, এ ওই পাশে গেলে এ ইনভার্স হবে, এ ইনভার্স ইন্টু বি, আগের ফর্মুলাটা একটু আগে যেটা শিখাইছি। তো যখন তুমি এক্স বের করতে পারবা, এক্স এর ভিতরেই তো এক্স আর ওয়াই আছে ছোট আকারে, মানে এই দুইটা তুমি পেয়ে যাবা অটোমেটিক। বুঝছো? তাহলে কি করবা, আগে আমার টার্গেটে এই ইনভার্স বের করা, এই যে দেওয়া আছে, তো এটার ইনভার্স বের করো। এটার ইনভার্স কি হবে, 1 এখানে, এখানে চেঞ্জ হবে, এটা সেম। এটা কোন আইডেন্টিটি ম্যাট্রিক্স, দেখো এটা অলরেডি কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স, অবেদক ম্যাট্রিক্স, সেটার বিপরীত কিন্তু এটাই হয়। তো মজার বিষয় মনে রাখো, আই ইনভার্স এর বিপরীত কিন্তু আই হয়, আর তুমি চেক করে দেখো, বুঝছো? তা আলটিমেটলি এই ইনভার্স মানে কিন্তু আই হবে। তাহলে আবারও ওইটাই লিখে দিই, মানে 1 0 0 1, এটাই হচ্ছে আই, মানে এ ইনভার্স। তুমি চেক করে দেখো, বিপরীত ম্যাট্রিক্স বের করবো, এটাই আসবে। আর এটার সাথে গুণ করব কি বলো, এটার সাথে গুণ করব বি, বি মানে কত, 2 3, ওকে দেখো 2 3, এটা গুণ করো, গুণ করলেই হবে, এই যে গুণ করতেছি, এটা গুণ করো। 1 দিয়ে 2 কে গুণ করলে 2, 0 দিয়ে 3 কে গুণ করলে 0, তাহলে শুধু 2 থাকবে। আবার দেখো এটা গুণ, 0 দিয়ে 2 কে গুণ করলে 0, 1 দিয়ে 3 কে গুণ করলে 3, শেষ। দেখছো? তাহলে দেখছো এইটাই কিন্তু এক্স এর ভ্যালু, গুণ করলে তো বলছি এক্স পাবো, তাহলে এক্স এর ভ্যালু, ছোট এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3, তাহলে ক্রমজোড় কি হবে, 2 3। মানে যদি এইভাবে দেখো এক্স ওয়াই, সেটা হবে 2 3, এই যে দেখো, শেষ। দেখছো? ভয় পাওয়ার কিছু নাই, এগুলা খুবই মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন, যে কোনো জায়গায় আসতে পারে। তো আশা করি তুমি বুঝতে পারছো।
আগামী ক্লাসটা হবে আমাদের শেষ ক্লাস। তুমি যদি শেষ পর্যন্ত থাকো আমি বিলিভ করি তুমি আহ একদম বস হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে? তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। কালকের ক্লাসটা দেখার আহ কি বলে আমন্ত্রণ রইলো, হ্যাঁ? তো সবাই সুস্থ থাকো, আবারও বলতেছি। আল্লাহ হাফেজ।